আমরা অনেকেই KK215 দিয়ে ড্রোন বানানোর ক্ষেত্রে অনেকটা প্রবলেম ফেস করি। দেখা যায় আমরা ড্রোন বানানোর পরে ঠিকভাবে সেটিকে ফ্লাই করতে পারি না, না হলে আমাদের সেটিংসে কোনো না কোনো সমস্যা হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা কীভাবে এটিকে অ্যাসেম্বলি করবেন, এরপরে আপনারা কীভাবে এটিকে সেট আপ করবেন। তো আমি এই ড্রোনটি বানানোর ক্ষেত্রে 1400 কিলোভোল্টের ব্রাশলেস মোটর ইউজ করব। এরপরে আমি 30 এম্পিয়ার ব্রাশলেস ESC ইউজ করব। এরপরে আমি 450 মিলিমিটার যে ড্রোন ফ্রেম আছে আমি সেটাকে ইউজ করব। তো ফার্স্ট আমি আমাদের যে ESCগুলো আছে তার সাথে টি কানেক্ট করে লাগানো আছে, আমার সেগুলোকে খুলে ফেলতে হবে। তো আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে সেই টি কানেক্টরগুলোকে সোল্ডারিং খুলে ফেললাম। এরপরে আমাদের ড্রোনের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড আছে তার সাথে আমাদের এই ইএসসিগুলোকে সোল্ডারিং করতে হবে। তো ফার্স্টলি আমি সোল্ডারিং আয়রন দিয়ে এখানে কিছু রাং লাগিয়ে নিলাম। এরপর আমি আমাদের যে ইএসসির পজিটিভ আছে সেই পজিটিভ টার্মিনাল অ্যান্ড নেগেটিভ টার্মিনালগুলোকে আমি আমাদের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড আছে ফ্রেমের তার সাথে সোল্ডারিং করে নিলাম। এরপরে আমি ব্যাটারি কানেক্টর লাগিয়ে নেব। তো এখানে পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, যেটা দেখে আপনারা খুব সহজেই এই সোল্ডারিংগুলো করে ফেলতে পারবেন। এরপরে আমাদের যে ল্যান্ডিং আর্ম আছে আমি সেইটিকে আমাদের ড্রোনের সাথে কানেক্ট করার জন্য আমাদের প্রত্যেকটা আর্মকে বসিয়ে নিব। তো ফার্স্টলি আমি নাট স্ক্রু দিয়ে আমাদের ফ্রেমের উপরের যে পার্ট আছে তার সাথে লাগিয়ে নিলাম। এরপরে আমাদের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড অর্থাৎ আমাদের ফ্রেমের নিচের পার্ট সেটির সাথে আমাদের ড্রোনের যে ল্যান্ডিং আর্মগুলো আছে সেগুলোকে স্ক্রু দিয়ে লাগিয়ে নিব। তো এই কাজগুলো খুবই সিম্পল, আপনারা যে কেউ এইটিকে খুব সহজে করতে পারবেন। এটি আসলে তেমনভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার কিছু নেই। এখন আমি যেটি করবো সেটা হলো আমাদের ব্রাশলেস মোটরগুলোকে আমাদের 450 মিলিমিটার যে ফ্রেম আছে তার সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে নিব। তো আমাদের মোটরগুলো লাগানোর পরে ঠিক দেখতে এই রকমের হবে। এরপরে আমাদের যে ইএসসিগুলো আছে সেগুলোকে জিপ টাই দিয়ে আমি খুব শক্তভাবে আমাদের ফ্রেমের সাথে লাগিয়ে দিব। তো আমাদের 4টা ইএসসি 4টা আর্মের সাথে সুন্দরভাবে জিপ টাই দিয়ে লাগিয়ে নিব। এরপরে আমাদের যে ফ্লাইট কন্ট্রোলার আছে তার মধ্যে থাকে 2টি কানেক্টর এবং যেটা থাকে সেটা হলো বাজার থাকে একটা। তো আমি এখানে ডাবল সাইজের টেপ দিয়ে আমাদের যে ফ্লাইট কন্ট্রোলার KK215 সেটিকে লাগিয়ে নেব আমাদের ফ্রেমের ঠিক মিডল বরাবর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগিয়ে নিয়েছি, আপনারা ঠিক এইভাবে লাগালে আপনাদের ড্রোনটা খুব সুন্দরভাবে ফ্লাই করবে। তো এরপর আমি যেটা করব আমাদের মোটর 1 অর্থাৎ আমাদের যে ESC 1-এর যে সিগন্যাল পিনটি আছে সেটিকে আমি আমাদের ফ্লাইট কন্ট্রোলারের 1-এর সাথে লাগিয়ে দিব। এরপরে 2 নং মোটর যে ESC আছে সেটা আমি লাগিয়ে নিব আমাদের 2 নংয়ের সাথে। এরপরে আমাদের 3 নম্বর যে মোটর আছে সেটির ESC লাগিয়ে নিব আমরা 3 নম্বর কানেকশনের সাথে। এই ঠিক সেমভাবে আমরা 4 নম্বরও কানেক্ট করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের যে ইএসসিগুলো কোন পাশে কানেক্ট করতে হয়, আমাদের ফ্লাইট কন্ট্রোলারের ঠিক রাইট পাশে কানেক্ট করতে হয়। তো এরপরে আমি আমাদের যে ফ্লাইট কন্ট্রোলারের সাথে যে বাজারটি ছিল সেই বাজারের জন্য একটা পিন রয়েছে, আমি তার সাথে বাজারটি লাগিয়ে দিলাম। তো আমি এই ড্রোনটি বানানোর ক্ষেত্রে ফ্লাই স্কাই FS i6 যে ট্রান্সমিটার রিসিভার আছে আমি সেটাকে ইউজ করেছি। তো আপনারা চাইলে অন্যান্য বিভিন্ন ট্রান্সমিটার আছে আপনারা চাইলে সেগুলোকে ইউজ করতে পারেন, তো সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো আমি এখানে আমাদের যে রিসিভারটি আছে তার সাথে কানেক্ট করে নিলাম ফার্স্ট যে পিন আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সাথে ছিল সেটা। তো আমি এখানে 1 নং চ্যানেলে যেটা কানেক্ট করছি সেটা হলো আমাদের BCC গ্রাউন্ড অ্যান্ড সিগন্যাল ওয়্যার কানেক্ট করে নিলাম, যেটা আমাদের ফ্লাইট কন্ট্রোলারের ঠিক 1 নম্বর চ্যানেলের সাথে লাগাবো। এরপরে আমি চ্যানেল 2, 3, 4 যে পিনগুলো আছে আমি সেগুলো অনলি সিগন্যাল পিনগুলো ইউজ করব। আমি অনলি 2 নং চ্যানেলের সিগন্যাল, 3 নং চ্যানেলের সিগন্যাল অ্যান্ড 4 নং চ্যানেলের সিগন্যাল ইউজ করব। আর আমাদের স্যার আর কোনো কানেকশন এখানে করা লাগবে না, কারণ আমাদের অলরেডি আমাদের ফ্লাইট কন্ট্রোলার থেকে যে পাওয়ার সেটা আমি অলরেডি 1 নং চ্যানেল দিয়ে নিয়ে নিয়েছি। তো আশা করি আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারবেন, খুবই সিম্পল। তো কানেক্ট করার পরে ঠিক এইভাবে হয়। তো এরপর আমি বোথ সাইড টেপ দিয়ে আমাদের যে রিসিভারটি আছে সেটাকে আমাদের ফ্রেমের সাথে লাগিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি অ্যাসেম্বলি শেষ। এরপরে আমি আমাদের যে মোটরের যে কানেক্টরগুলো আছে অর্থাৎ বুলেট কানেক্টরগুলো আছে তার সাথে আমাদের ইএসসির ফিমেল বুলেট কানেক্টরের সাথে কানেক্ট করে দেবো।
তো এই মোটর কানেকশন করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো, আপনাদের যদি মোটর ক্লকওয়াইজ ঘোরার কথা বাট সেটি ঘুরে কোয়ান্টার ক্লকওয়াইজ, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো দুটি কানেক্টরকে ঘুরে দিবেন। দ্যাটস ইট। ইএসসি অ্যান্ড আমাদের রিসিভার কানেকশন করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এইখানে 4টা সুইচ আছে দেখতে পাচ্ছেন, এই 4টা সুইচ আমাদের টিপে এর সেটিংসগুলো করতে হবে। তো আমি এখানে ফার্স্ট আমার এই যে মেনু অপশনে যাব, মেনু যাওয়ার পরে আমি আস্তে আস্তে নিচে যাব। তো আমাদের এই ড্রোনের আগে যত সেটিংস ছিল সবগুলোকে আমাদের একদম ডিলিট করে দিতে হবে। তো সেজন্য আমি এখানে যে ফ্যাক্টরি রিসেট অপশনে গিয়ে এটিকে এন্টার করব। এরপর আমাকে বলা হয়েছে আর ইউ শিওর, আমি বলবো হ্যাঁ ইয়েস। তো এখন আমাদের এই ড্রোনের যত সেটিংস ছিল আগে সব কিছু আস্তে আস্তে ডিলিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সব ডিলিট হচ্ছে। তো এরপরে আমি আবার ব্যাগে আসবো। এরপরে আমি আমাদের এই যে ড্রোনের ফ্রেমটা আছে কোয়াডকপ্টার এক্স মডেল দিতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে কোয়াডকপ্টার প্লাস মোড, নিচেরটা হলো আমাদের কোয়াডকপ্টার এক্স মোড। তো আমি এক্স মোডে গিয়ে এন্টার করলাম, করার পরে আর ইউ শিওর ইয়েস, আমাদের এটাই অবস্থা আছে। তো এখন আমি এটা দিয়ে নেক্সট দিয়ে দেখবো যে আমাদের কোন মোটরটা কোথায় কি ইউজ করা হয়েছে। তো আমাদের এখানে সেটিংস শেষ। তো এরপরে যেটা করতে হবে, আমাদের এই যে এসিসি ক্যালিব্রেশন, যেটা আমাদের মানে খুব সুন্দরভাবে করতে হবে। তো এসিসি ক্যালিব্রেশন করার সময় আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের ড্রোনটাকে একদম সমান একটা জায়গায় রেখে যেন আমরা এসিসি ক্যালিব্রেশন করব। তো কন্টিনিউ দিলাম। তো এখানে করার জন্য আমাদের 5 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম আসতেছে। তো আমাদের ক্যালিব্রেশন ওকে, কন্টিনিউ। তো এসিসি ক্যালিব্রেশন হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এখান দিয়ে যেতে হবে, আমাদের পিআই এডিটর একটা অপশন আছে সেখানে। তো পিআই এডিটরের যে মানগুলো আমি আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই সেই মানগুলো ইউজ করবেন, তাহলে আপনাদের ড্রোনটা খুব সুন্দরভাবে আপনারা ফ্লাই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সিস আপনার রোল এলিরনে আমাদের যে মানগুলো আছে আমাদের এগুলো চেঞ্জ করতে হবে। তো আমি এখানে ফার্স্ট ডের মানটা আছে 65, আমি এটিকে করে দেব 75। তো আমাদের এখানে এটিকে 75 করতে হবে। তো আমি আমার আগের ভিডিওতে আপনাদের ঠিক সেম সেটিংস দেখিয়েছিলাম। এরপর আমাদের যেটা 100 আছে, অর্থাৎ আমাদের পি লিমিট, এদিকে আমাদের করতে হবে 50। তো আমি এটিকে 50 করে দিই। তো আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের ড্রোন আশা করি কী দিয়ে আপনারা খুব ভালোভাবে ফ্লাই করতে পারবেন। এরপর আমাদের আইগেন 30 আছে, আমাদের এটি করতে হবে 40। তো আমি এটিকে 40 করে দিই, অর্থাৎ 40 করতে হবে। এরপর আমাদের এটা 20 আছে, তো আমাদের আই লিমিট 20 আছে, এটা 20 থাকবে। তো এরপরে আমরা আমাদের ড্রোনের যে রাডার অপশনটা আছে আমি সেখানে যাব। তো এই দেখতে পাচ্ছেন আমাদের এই যে এন্টার বাটনে চাপ দিলে, আমি আবার আপনাদের একটু দেখাই, আমরা পিআই এডিটরে আসার পরে আমাদের এইখানে এই যে রোল এলিরন, এরপর আমরা যদি এন্টারে চাপ দিই তাহলে আমাদের এই অপশনগুলো আসে। তো আমাদের এলিভেটরের যে মানগুলো আছে ঠিক এইভাবেই থাকবে, এলিভেটরের মান ঠিক সেমই থাকবে, সবগুলো সেম। তো আমাদের এখানে রাডারের মানটা চেঞ্জ করব। তো রাডারের ক্ষেত্রে আমাদের এটা করতে হবে, আমি এখানে পি গেইনকে করব 70। তো আমি এটিকে নিচে নিয়ে আসি, 65 আমাদের পি গেইন, আমি 65-এর জায়গায় আমি 75 করব। তো আমি এখানে 75 করে দিলাম। এরপরে আমি করব 20। তো আমাদের এখানে অলরেডি 20 আছে পি লিমিট, তো আমি 20 রেখে দিলাম। এরপরে আমি আমাদের পরবর্তী যে আই গেইন সেটিকে আমি করে দেব 30। তো আমি নিচে আসি, এটাকে আমি 30 করে দিলাম। 30 করে দিলাম। এরপর আমাদের আই লিমিট 10 থাকবে। তো এখানে 10 অলরেডি আছে, সো আমার এটা আর চেঞ্জ করার কোনো দরকার নেই, আমাদের এখানে কাজ শেষ। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের এই যে ট্রান্সমিটারের যে এই স্ট্রিকগুলো আছে, আমাদের যে সুইচগুলো আছে সেগুলো কোন অবস্থানে আছে সেটা ট্রিমিং করে আমাদের রিসিভার টেস্ট করতে হবে। তো আমি এখানে আমাদের যে রিসিভার আছে, রিসিভার অপশনে যাই, রিসিভার টেস্ট। তখন দেখতে পাচ্ছেন আমার এইখানে রাডার যে অপশনটা আছে সেটা ট্রিমিং করতে হবে। তো সেটি একটু, তো
তো এখন যে দেখতে পাচ্ছেন একদম আইডিয়াল অবস্থান আছে, প্রত্যেকটা যে এটি সেফ অপশনে আছে, অর্থাৎ আমাদের এটির কাজ শেষ। তো আমাদের যে ইএসসিগুলো আছে সেগুলোকে আমাদের ক্যালিব্রেট করতে হবে। তো আমি আগে একটা KK-215 ড্রোনের ভিডিওতে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারে এখানে দুই পাশে যে দুইটা সুইচ আছে, এই পাশে অ্যান্ড এই পাশে, তো আমরা এই দুটি সুইচকে চেপে ধরে এরপর আমাদের এই ট্রান্সমিটারটিকে আগে আমাদের ফার্স্ট অফ করে এইখানে এটাকে আপ করে দিতে হবে, আমাদের থ্রোটলটিকে আপ করে দিতে হবে। এরপরে আমরা এখানে ব্যাটারি কানেক্ট করলে আমাদের ইএসসি ক্যালিব্রেশন হবে। তো আমার এখানে আমাদের ট্রান্সমিটারটির যে থ্রোটল আছে সেটিকে আপ করা অবস্থায় আছে। তো আমি এটিকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের যে দুই পাশে দুইটা সুইচ আছে সেদিকে চাপ দিয়ে রেখে আমি এইখানে কানেক্ট করব, আমাদের ড্রোনের সাথে আমরা পাওয়ার অফ দিব। এরপরে আমাদের ট্রান্সমিটারটিকে অন করে থ্রোটল ডাউন করে ছেড়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা এখন একদম সেফ মোডে আছে। তো আমাদের এটিকে আর্ম করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এইখানে যে থ্রোটলটা আছে সেটিকে একদম ডাউন অবস্থায় বাম দিকে দিলেই এটিকে এখানে আর্ম লেখা আসবে। তো এরপর আমি যদি এখান দিয়ে থ্রোটল বাড়াই তাহলে আমার মোটরগুলো ঠিক এইভাবে ঘুরবে। তো এইখানে আমাদের মোটর এটি ঘুরবে ক্লকওয়াইজ, এটি ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ, এটি ঘুরবে ক্লকওয়াইজ এবং এটিও ঘুরবে এদিকে, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ। তো এই হলো মোটামুটি আমাদের ড্রোনের ফুল সেটআপ। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর আমাদের ট্রান্সমিটারের নর্মাল এখন যে সেটিংসটা আছে এই সেটিংসে আপনাদের ড্রোনটা খুব সুন্দরভাবে চলবে।